প্রিয় শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? আজকের এই সভাকে আমি 12 তারিখ, এই জাতির বাক পরিবর্তনের একটা দিন। জাতি এসে আজকে একটি কঠিন বাকে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, আমি খুঁজে পাচ্ছি না। কালকে দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ শহীদের পরিবারের দুঃখ ভাগ করতে আমি এখানে আসব। যতটুকু পারেন আমাদের সালামটুকু শেরপুরবাসীর কাছে পৌঁছে দেবে। এই জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। সময়ের প্রয়োজনে আল্লাহর একজন গোলাম হিসাবে আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাপ চেয়ে নেয় আল্লাহর দরবারে, তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের নেক আমলের কারণে জান্নাত দেন, ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে? কমবে না। রাদার উইল বি হ্যাপি। আমরা খুশি হব যে আমাদেরই রক্তের অংশ, তারা বাইরের কেউ না। সবাই আমরা এক আদম আলাইহিস সালাতুস সালাম এবং এক হাওয়া আলাইহিস সালাতুস সালামের বংশধর। রক্ত আমাদের একটাই। সময়ের ব্যবধানে ভাগ বিভক্তি হয়েছে। আমার আপন ভাই, আমার আপন বোন জাহান্নামের আগুন থেকে যদি আমাদের দুয়ার কারণে মুক্তি পেয়ে যায়, হতে পারে এই উসিলা তো জানাই দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী জানিয়ে দাও বিশ্ববাসী, আমি দায়িত্ব তুলে দেই। আমি দেখি আমার এই নিয়ামতের তারা শুকরগুজারি করে কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা। যদি তারা শুকর করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরমভাবে বেইজ্জত করি। সম্মানের পথ কোনটি আর বেইজ্জতির পথ কোনটি, সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আফসোস, ইতিহাসের বড় শিক্ষা, মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না। বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল, সেদিনের আমরা ছিলাম মজলুম। বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নাই, শেষ পর্যন্ত বেদিশা হয়ে আমরাও নাই, আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ। 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বোল্ডোজার দিয়ে আমাদের নেতা কর্মীদের ঘর দুয়ার বের করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো। তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে যাও, করে থাকো, তাহলে সিজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি, আমরা কারোর উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না।